গত 12 অক্টোবর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার 14 অক্টোবর বরগুনা শহরে অনুষ্ঠিত হল বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বরগুনা থেকে শাকিল মিয়া জানান, সকাল থেকেই বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শহরের প্রধান সড়কে সমবেত হন। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষকদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন, যেখানে ঢাকায় আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। মিছিল শেষে বরগুনা পৌর মার্কেটের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর, যৌক্তিক দাবি আদায়ের অধিকার তাদের রয়েছে, তবে সে আন্দোলনে হামলা চালানো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নিন্দনীয়। শিক্ষকরা বলেন, আমরা ঢাকার সহকর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনা হোক। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সমাবেশ থেকে শিক্ষকরা সরকারকে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান। শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে আমরা অবস্থান করতেছি। আমাদের শিক্ষক গত 2 দিন পূর্বে ঢাকা প্রেস ক্লাবে প্রশাসন কর্তৃক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকের এখানে সমবেত হয়েছি। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। এই ন্যায্য আদায়ের দাবির পূর্বে আমরা শিক্ষক সমাজ এই রাস্তা থেকে কোনোভাবেই অবস্থান ত্যাগ করবো না, এই আশা ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য রেখেছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে 2 মিনিট বক্তব্য প্রদান করবেন যারা তোমার হোসেন বরগুনা।